আজ কতদিন পর তোমাদের দাদাভাইকে একটু দেখতে পাবো, তো অপেক্ষা করছি। বাইরে যাচ্ছি, ঘরে আসছি, ভাল লাগছে না, মন মেজাজটাও ভাল লাগছে না যতক্ষণ না বাড়ির মানুষ বাড়ি আসছে। তো কি বৃত্তান্ত কেন সেটা তোমাদেরকে পরে বলবো। তো দিদির বাড়ির থেকে বেরিয়ে গেছে, এখন গাড়ি চালাচ্ছে বলে আমি ফোন করতে পারছি না। আর যেহেতু ওর কাছে ব্যাগপত্রও রয়েছে, তো ওরা আসছে দেখি। বাড়ির মানুষ বাড়ি না ফিরলে আজকে মনে হয় এক সপ্তাহ পর, এক সপ্তাহ না হলেও 6 দিন পর আমি দাদাভাইকে কাছে পাবো। আর আমাদের বিয়ের পর এই ফার্স্ট টাইম দাদাভাই এতদিন আমাকে ছেলেকে ছেড়ে থেকেছে। তো তার কি রিজন তো আছে অবশ্যই, সেটাও জানাবো। তো আমি বাইরে হাঁটছি, দেখি কখন ঢোকে, ফোন করতে পারছি না। ভাইকে ফোন করছি, ওর দিদি বললো বোন ফোন করিস না, কাছে অনেক লাগেজ মানে ব্যাগটা কাছে। তো যাই এখন রাস্তার দিকে দেখি কখন ঢোকে। আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, মন মেজাজ যেহেতু ভালো ছিল না, অনেক কিছু বলিও নি। আমাদের সাথে মানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যেন এরকম কারোর সাথে না ঘটে। তো সবটাই বলবো, আগে বাড়ির মানুষ বাড়িতে আসুক, একটু রেস্ট হোক, তারপরে। তো আমি এখন যাই রাস্তার দিকে, দেখি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। তো বন্ধুরা, কালকে ভিডিওটা কন্টিনিউ আর করা হয়নি, কারণ দাদাভাই ওরা ঢুকেছে রাত তখন 9টার পরে। আর তারপরে ভাই বাড়ি আসার পর সবাই এসেছিলো, কথাবার্তা হচ্ছিল। তো কি এতদিন পর এসছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বলা হয়নি। আমার যে মেজো কাকা, উনি মারা গেছেন দেখতে দেখতে আজকে 8টা দিন হয়ে গেল। তো উনি যেহেতু এখানে থাকে না, বম্বে থাকে, তো সেখানেই মারা গেছে। তো সেখান থেকে ওনাকে আনাটা এখানে পসিবল হয়ে ওঠেনি। তো যেই কারণে এখান থেকে আমার হাজব্যান্ড আর আমার ভাই ওখানে গেছিলো, আর আমার দাদারা ছিল পিস্তত, তারা সবাই মিলে তার শেষ কাজটা ওখানেই করেছে। আর বাড়িতে শ্রাদ্ধ শান্তি এগুলো হবে। তো আমাদের বাড়িতে এখন মোটামুটি সবাই চলে এসছে, সবাই এখানে থাকছে। যেহেতু কাজ হবে কি বৃত্তান্ত সবটাই বলে টলে দেওয়া, সবাই বড়রা থেকে করার জন্য। তো ওরা যাওয়ার সময় তো ফ্লাইটে গেছিলো, প্রবলেমটা হয়নি। আসাতে অনেকটাই প্রবলেম হয়েছিল, টিকিট কনফার্ম হচ্ছিল না। যাই হোক, দরকারের সময় অনেক বাধা, তো সেগুলো পেরিয়ে কালকে ওরা এসে পৌঁছেছে। তো অনেক দিন লেগে গেছে, এক সপ্তাহ ওখানেই কেটে গেছে ওদের। তো তোমাদের দাদাভাই এসছে আসার পর, আর সেইভাবেতে যেহেতু ও এসছে, ও একটু ভাত খাওয়ার জন্য ওখানে সেরকমভাবে ভাত তো মানে কি বলবো, বম্বে ওখানটায় শুধু বলছে ভাত আমাদের এখানের মতন এখানে চালের না, কি বেশ আতপ চালের যত সময় ট্রেনে খেয়েছিল, কিন্তু মানে অতি জঘন্য খাবার। আর ভাই তো খেতে পারে না, ভাই ফল টল এগুলো। তো দিদির বাড়িতে ওখানে খেয়েছিল। তো বাড়িতে এসেছিলো পর, তারপরে ভাবলাম যে না একটু তাড়াতাড়ি করে খেতে দেবো, বাট সেটাও তাড়াতাড়ি হয়নি, একটু লেট হয়ে গেছে। আর এখন স্নান করে এসেছি, আজকে প্রচণ্ড চাপ। এই যে জামা কাপড় দাদা ভাইয়ের এদিকে রয়েছে, সব কেচে দিয়েছি, কারণ সেদিনকে হঠাৎই তাড়াহুড়ো করে গেছিলো। বেশি জামা কাপড় তো আমরা দিইনি, যাতে 2 দিনের মতন করে দিয়েছিলাম ওকে গুছিয়ে। আর ভাই যেগুলো দাহ করে পড়বে সেগুলো দেওয়া হয়েছিল, আর এই ব্যাগটা দিয়ে দিয়েছিলাম। আর ট্রেনে বললো 5 কেজির বেশি ক্যারি করা সম্ভব না, তো ওরা 5 কেজিও নেয়নি। তো যাই হোক, আসার সময় ট্রেনে এসছে, আর অসুবিধা হয়নি। আর মেজো কাকা বলে ডাকার মতন আর কেউ রইলো না। হঠাৎই তার যদি কোনো অসুখ থাকতো বা বিছানায় পড়ে থাকতো বোঝা যেত। আগের দিনও কথা হয়েছে, পরের দিন কী করে এই দুর্ঘটনাটা ঘটে গেল আমরা কেউই বলতে পারবো না। বেশি মনে পড়বে আমার কন্যাদানের কথাটা মনে পড়লে, আর সেই ভিডিওগুলো দেখলে বেশি মনে পড়বে। সেখানটায় আমার কাকাকে দিব্যি আমরা দেখেছি, আর আমার কাকা খুবই সুন্দর দেখতে ছিল, আর খুবই পরিষ্কার, মানে পরিষ্কার, গায়ের রং ভীষণই পরিষ্কার। বাবা কাকা যেটা সবাইকে দেখে এসেছি, কিন্তু তার শেষ সময় শরীরটা এমনই কালো হয়ে গেছিলো কেন জানি না। তো যাই হোক, এখন এই উপরে এসেছিলাম, তো ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করার মুডে কেউই থাকি না, তো এর জন্য অনেকটা লেট করে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অনেক দিন পর থেকেই করছি। তো এখন এখানে কিছুটা কাজ করে নেব আমি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি কন্টিনিউয়াসলি করতে পারিনি, তার কারণ ভিডিও করার মুডে প্রথমত ছিলামই না।
তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকছো, তোমাদের কাছে একটাই বার্তা দেওয়ার আছে, তোমরা প্লিজ প্রে করো যে আমার কাকার কাজটা যেন সম্পূর্ণ ভালোভাবে হয়। কারণ উনি যখন মারা গেছে তখন আমাদের বাড়ির কাউকে পায়নি, প্লাস আমাদের কারোর হাতে জলটুকুও পায়নি। তো তার 4 দিনের কাজ আর বাকি কাজ সবই চেষ্টা করছি ভালোভাবে করার, সবই করা হচ্ছে। তবু তার আত্মার শান্তি কামনা করি যে সে যেখানেই থাকুক যেন ভালো থাকুক। তো আমাদের একটা শিকড় কেটে গেল, আমাদের ফ্যামিলি থেকে একজনকে আমরা হারিয়ে ফেললাম, আর তাকে ফিরে পাবো না কোনো দিন জানি। তো যে তোমরা যেখান থেকেই দেখে থাকো ভিডিওটা, প্লিজ তোমরা তার আত্মার শান্তি কামনা করো, এটাই চাই আমরা সব সময়ের জন্য, এটাই চাই। আর ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো, সত্যি কথা। মানে ওনার কথা যত বলবো শেষ হওয়ার নেই। এত ভালো ছিল, এত মিশুকে ছিল, এত সবাইকে নিয়ে হাসি ঠাট্টা, কারণ সবসময় তো বাড়িতে থাকতে পারতো না, যেহেতু তার লাইফটা বাইরেই কেটেছে। সে সবাইকে নিয়ে ভীষণ হইচই করতে ভালোবাসত। তো ভাই ওখানে দাহ করেছে, সেই ভিডিওটা আছে, কিন্তু আমি সেটা দিতে পারবো না তোমাদের কাছে। খুবই কষ্ট লাগছে, ভাই যখন তাকে স্নান করানো হয়েছে, ঘিটি মাখানো হচ্ছে, সেগুলো দেখে খুবই কষ্ট হচ্ছে। তো সেগুলো আমি কিছুই শেয়ার করবো না, জাস্ট এইটুখানি, যেহেতু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই আমি, তো সেই কারণে এটাই শেয়ার করলাম যে তাও ভিডিওটা দিতে লেট হচ্ছে প্রচুর। যেহেতু বাড়ির একজনকে আমরা হারিয়েছি, সেই পরিস্থিতির মধ্যে নেই, আগেও বলেছি এখনও বলছি। তো যাই হোক, সেই কারণে তোমাদেরকে শেয়ার করলাম যে আমার কাকাকে আমরা হারিয়েছি। তো আমরা হারিয়ে সবাই কী বলবো, একটা মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, সেই মুডেই নেই সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে। তো আশা রাখছি সবাই একটু সামলে উঠতে পারবো। আর সব থেকে কষ্ট কী বলো তো, ছোটো ছোটো ভাই বোন দুটো আছে, ওদের জন্য আমাদের বেশি কষ্ট হচ্ছে। ওদের মুখের দিকে তাকানো যাচ্ছে না, ওদের জন্য বেশি কষ্টটা হচ্ছে।